এই যাত্রার চতুর্থ দিনে ঢাকার কমলাপুর এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা ছেড়েছেন হাজারো মানুষ। কিছুটা শিডিউল বিপর্যয়ের অভিযোগ থাকলেও যাত্রাকে স্বস্তিদায়ক বলছেন অনেকেই। আর শিডিউল বিপর্যয় ছিল স্বীকার করে বাড়তি চাপ এবং যাত্রীদের নিরাপত্তাকে বড় কারণ হিসেবে দাঁড় করান রেল কর্তৃপক্ষ। ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা, সিট কিংবা ছাদ, যে কোনো মূল্যে জায়গা পাওয়া, সব মিলিয়ে ঈদের সময় কমলাপুর থেকে ট্রেনে ওঠা যেন এক যুদ্ধ। শিডিউল বিপর্যয়, বৃষ্টি ও ভোগান্তির পরও শেকড়ের টানে বাড়ি ফেরা মানুষের চোখে মুখে ছিল আনন্দ। ট্রেন ছিল এটা 6:45, ট্রেন আসছে 8টার সময়। আর ঢোকার সময় একটু কষ্ট হচ্ছিল খুব, বিশেষ করে মহিলারা যারা আছে। ভালো লাগছে, সিট পায়ে অনেক কষ্ট করে ঢুকলাম। যাত্রীর যে পরিমাণ চাপ, এই পরিমাণ রেলওয়ের ক্ষমতার অনেক বাহিরে। আমি যাচ্ছি পীরগাছা আমার নানুর বাসায়। দাদি বাড়িতে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা অনেক খেলা করব। দাদা বাড়ি যাচ্ছি কিশোরগঞ্জ। পঞ্চগড় গ্রামে একতা এক্সপ্রেসেও ছিল উপচে পড়া ভিড়। বগি থেকে ছাদ সব ছিল কানায় কানায় পূর্ণ। অতিরিক্ত যাত্রীর চাপ আর বাড়তি সতর্কতার কারণে কিছু ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটছে বলে জানায় কর্তৃপক্ষ। তো এখন পর্যন্ত বড় কোনো বিপর্যয় নেই। দু একটা ট্রেন 40-50 মিনিট দেরি হয়েছে, আর বাকি সব ট্রেন যথাসময়েই ছেড়ে গেছে। কমলাপুরের মতো রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনেও ছিল একই চিত্র। ক্লান্তিকর অপেক্ষা ও বৈরী আবহাওয়া বাড়িয়ে দেয় যাত্রীদের ভোগান্তি। সবকিছু মিলে পরিবারের সাথে ঈদ করার আনন্দটাই অনেক। হাজারো কষ্টের মধ্যে থাকলে পরিবারের সাথে যখন ঈদ করি তখন ভালোই লাগে। 7 দিনের ছুটিতে বাড়ি যাচ্ছি, মোটামুটি ভালোই আনন্দ। এই যে নানু বাড়ি যাবে, দাদুর বাড়ি যাবে। প্রতি বছর তো আসলে অনেক হেসেল হয়, তারপর ভিড়ের জন্য ঢোকা যায় না, টিকিট পাওয়া যায় না। এবার মোটামুটি সব দিক থেকে পারফেক্ট আছে। টিকিট পাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছিল, তাছাড়া বাকি সব ঠিকই ছিল। এখন বেশিরভাগ টিকিট প্ল্যাকার্ডদের হাতে চলে যায়। ঈদযাত্রার চতুর্থ দিনে 44টি আন্তনগর সহ মোট 67টি ট্রেন ঢাকা ছাড়ছে। এই যাত্রায় এই রেলগাড়ি শুধু প্ল্যাটফর্ম ছেড়ে যায় না, সঙ্গে নিয়ে যায় হাজার হাজার মানুষের ঈদ উদযাপনের স্বপ্ন। তাই ঝড় বৃষ্টির ধাক্কা কিংবা শিডিউল বিপর্যয়ের ভোগান্তি সব কিছুই যেন প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার যে আকুলতা, তার কাছে নস্যি। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।